الحمد لله وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله وعلى آل سيدنا আরেকটু জোরে জোরে মাহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا होना ये फुल तो बुलबुल का तरन्नुम भी ना हो चमने दहर में कलियों का तबस्सुम भी ना हो बलागल उला बिकमालिही कशफत दुजा हसनत जमीओ सल्लो আসুন একটু মহব্বতে জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ والحمد لله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم حضرات علماء کرام فضلاء اعظم معزز মুসল্লিয়ান کرام
আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর, যে মহান মালিক আমাদের প্রতি অত্যন্ত এহসান করি আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার, তার দরবারে সেজদা করবার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুর শুকর আদায় করে আমরা একবার পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রহ মুবারাকায় বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে সুন্নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আধুনিক বিজ্ঞান। এ বিষয়ের উপর ইনশাআল্লাহ আজ আমরা কথা শোনার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুদু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। রসুলের যে আনিত বিধান, রসুলের যে সুন্নাহ, রসুলের যে উসওয়া, এই উসওয়া আদর্শ যদি আমরা কেউ বাস্তবায়ন করি তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর রহমত, করুণার আধার, করুণা আমরা পাব। আল্লাহ তাআলা সে কথাও বলেছেন, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আর তোমরা আনুগত্য করো আল্লাহ এবং তার রসুলের, যাতে তোমাদের উপর রহমত বর্ষণ করা হয়। নবীর সুন্নাত যদি কেউ লালন করে, নবীর সুন্নাত যদি কেউ পালন করে, তাহলে আল্লাহর স্পেশাল ভালোবাসা এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন বলে ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমি রাসূলুল্লাহর ইত্তিবা, আমি রাসূলের অনুসরণ করো। যদি আমি রাসূলের অনুসরণ করো, আমার আনুগত্য করো, তাহলে তোমাদের লাভ হচ্ছে দুটো। নাম্বার ওয়ান, ইউহিব্বুকুমুল্লাহ, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকেও ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন তা নয়, ভালোবাসার নজরানাও দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের জীবনের পাপগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কেন তিনি মাফ করবেন? কারণ হচ্ছেন ওয়াল্লাহু গফুরুর রহিম, কারণ তিনি তো আল্লাহ এমন যে গফুরুর রহিম, বান্দার পাপগুলোকে যেমন ক্ষমা করেন, বান্দার প্রতি তেমন তিনি রহম দয়া করেন, রাহিম তিনি। এ আছে কারিমাগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি নবীর আনুগত্য করতে হবে, নবীর উসওয়া, নবীর সুন্নাহকে আমাদের লালন করতে হবে, পালন করতে হবে। মুআজ্জাজ হাজিরিন, বিজ্ঞান, এই পৃথিবীর মধ্যে যত জ্ঞান আর বিজ্ঞান আছে, এই পৃথিবীতে যত আমরা দেখি বিজ্ঞানের নতুন নতুন উদ্ভাবন, নতুন আবিষ্কার, মনে করছি আমরা এগুলো মনে হয় বিজ্ঞানেই মনে হয় নতুন করে আবিষ্কার করেছি। বিজ্ঞান আবিষ্কার করার আগে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ১৫০০ বছর আগে পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, তিনি ১৫০০ বছর আগে তিনি এগুলো জানিয়ে দিয়েছেন। হয়তোবা আমাদের জানার অভাবের কারণে আমরা বলছি এটি নতুন আবিষ্কার। না, পৃথিবীতে যত বিজ্ঞানী টরেটক্কা করে, বিজ্ঞানীরা যা আবিষ্কার করে, বিজ্ঞানীরা হয়তোবা নতুন কিছু আবিষ্কার করছে, কিন্তু আমার আল্লাহ এবং তার পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে তিনি ১৫০০ বছর আগে তিনি তথ্য দিয়ে দিয়েছেন যে আসলে এটি রসুল্লাহর সুন্নাহ ছিল, রসুল্লাহর আদর্শ ছিল। তবে কোনো ব্যক্তি যদি নবীর সুন্নাহকে লালন করে পালন করি, দুনিয়াতে সে 4টা উপকার লাভ করবে। সুবহানাল্লাহ বলেন, বলেন না কয়টা উপকার? আল্লাহ নবী বলছেন, মান হাফিজা সুন্নতি আকরামাহুল্লাহু তাআলা বিআরবা'i খিসালিন, যদি কোনো ব্যক্তি নবীর সুন্নাহকে লালন করে পালন করে
তাহলে আল্লাহ তাআলা তাকে এই দুনিয়াতে 4টা বেনিফিট দিবেন, 4টি মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন। এক, মাহাব্বাতু ফি কুলুবিল বারারাতি, নেককারদের অন্তরে তার জন্য ভালোবাসা আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহওয়ালা মানুষ, যারা ভালো মানুষগুলো মনে রাখবেন, যারা নবীর সুন্নাহকে লালন করে, নবীর সুন্নাহকে পালন করে, ভালো মানুষগুলো ওই সুন্নত পালনকারী ব্যক্তিকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারা, যারা ফাসিক ফুজ্জার, তারা যারা সুন্নত পালন করে এদেরকে দেখলে ভয় পাবে। সুবহানাল্লাহ বলেন। যারা নবীর সুন্নতকে লালন করে, নবীর সুন্নাতকে পালন করে, ফাসিক ফুজ্জার যারা, এরা এইরকম সুন্নতি আলেমদেরকে দেখলে তাদের কলিজা, তাদের পিলয় কাঁপবে। আল্লাহু আকবার বলেন। 3 নম্বর, যারা নবীর সুন্নাহকে লালন করে পালন করে, তার রুজিতে আল্লাহ তাআলা বারাকা নসিব করবেন, আল্লাহ রুজি রোজগারে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনারা দেখেন অনেক মানুষ আছে খালি খাই করে, আছে না কিছু মানুষ? গোটা দুনিয়া দিলেও তারে হয় না, যদি কয়েক কোটি টাকাও দেন তারপরে বলবে যে আমার অভাব শেষ নাই। কারণ হচ্ছে এটা যে যখন দেখবেন যে লোকটি নবীর সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করে না, সুন্নত অনুযায়ী জীবন লালন করে না, পালন করে না, তার প্রোফাইলটি খুঁজে দেখলে আমরা দেখব যে না, সত্যি লোকটি সুন্নতের প্রতি পাবন্দী নয়। তাহলে বুঝবেন ওই লোকটার জীবনে আয় রোজগারে কখনো বরকত হবে না। যারা নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলে, আল্লাহ তাআলা তার জীবনে বরকত দান করবেন, রুজিতে আল্লাহ বরকত দিবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবেন, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তার জন্য মাখরাজ, এক্সিটের রাস্তা বের করে দিবেন। সে কোথাও কোনোদিন আটকে যাবে না। আল্লাহকে যারা ভয় করে কেউ তাকে কখনো কোনোদিন আটকাতে পারবে না। আল্লাহু আকবার। মানুষকে বিপদে ফেলার জন্য কত চেষ্টা করি যে এই লোকটারে বিপদে ফেলে দিব, এই লোকটারে এই করব, ওনার চাকরিটা আমি নট করে দেব, ওনাকে দেশ ছাড়া করব। কিন্তু আল্লাহকে যদি ভয় করে, আল্লাহ বলেন তোমার সমূহ বিপদ, চতুর্দিকে সারাশি অভিযান, তুমি কেমনে বের হবা, কোনো পথ নাই। আল্লাহ বলেন আমি তোমার জন্য পথ বের করে দিব। আল্লাহু আকবার বলে। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউন ঘিরে রাখলো 3 দিক থেকে, সারাশি অভিযানের মতো 3 দিক থেকে তাকে ঘিরে রাখলো। 3 দিক থেকে ঘিরে রাখার পরে এবার আরেকটি দিকে হলো সাগর, কোনো পথ নাই, 3 দিকে বন্ধ, আর সাগর সামনে, 4টা দিকেই তো বন্ধ। মনে করছে ফেরাউন এবং তার দলবল এবার মূসার কি গতি হবে, মূসা এবার অবশ্যই সারেন্ডার করবে, আত্মসমর্পণ করবে। আল্লাহ বলেন, মূসা আপনি কোনো টেনশন করবেন না, আমি আল্লাহ যেখানে আছি আপনার জন্য পথ বের করতে আমার কোনো একটু সময় লাগবে না। আল্লাহু আকবার। 12 মুশকিল 13 আসান, মানুষ বলে কিনা? এই যত মুশকিল, একটা কথা মনে রাখবেন, কঠিন বিপদ, এত বিপদের কোনো শেষ নাই। আল্লাহ বলেন কোনো টেনশন করো না, বিপদ যত বেশি আমার রহমত তত বেশি। তবে তোমার জিনিস লাগবে একটা, সেটা হলো ধৈর্য। তবে যারা বিপদে ফেলাতে চায়, যারা এগুলোর ব্যাপারে বিপদে ফেলানোর জন্য কোশিশ করে, কূটকৌশল করে, তারা বিপদগামী হবে, তাদের অন্তর পিলয় কাঁপবে, তাদের পিলয় কি কাঁপতে থাকবে। হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ 3 দিকে এরকম সব শত্রু বাহিনী, সামনে হলো সাগর, তা আমি চলবো কেমনে? আল্লাহ কয়, মূসা তোমার হাতে একটা লাঠি আছে না? সুবহানাল্লাহ বলেন না। আমি তো লাঠিটা দিছি এটা যেন ব্যবহার করার না লাগে, কিন্তু প্রয়োজনে এটা ব্যবহার করার লাগে, কারণ লাঠি দেখলে শত্রু ভয় পায়। বলেন না, লাঠি দেখলে কি ভয় পায়? লাঠি সবসময় ব্যবহার লাগে না, কিন্তু কখনো কখনো প্রয়োজন হলে লাঠিও ব্যবহার করার লাগতে পারে। বলেন না, লাঠি ওয়ালিল আসা সেত্তু খেসাল, তাফসীরের কিতাবের মধ্যে আল্লামা ইমাম কুরতুবী বলেন লাঠির 6 গুণ। বলেন কয় গুণ? দেখেন মাঝে মধ্যে পুলিশ কিন্তু সহজে লাঠি দেখায় না, দেখায় নাকি?
প্রথমে বুঝায় যে ভাই এই করেন এই করেন এই করেন, প্রথমে বুঝাইতে চায়। তারপরে যখন দেখে যে সোজা আঙ্গুলে ঘি উঠে না, তখন কিন্তু আঙ্গুল বাঁকা করে। বলেন না, তখন কি করে? আঙ্গুল কিন্তু বাঁকা করে। এরকম যেন মনে রাখবেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, মুসা আপনার হাতে একটা লাঠি দিয়েছি, এই লাঠিটা আপনি কাছে রাখবেন। কেন? লাঠির তো অনেক উপকার। গাছের পাতা পাড়া যায়, লাঠির উপর ভর করা যায়। ওয়ালিয়ামারিবু উখরা, আল্লাহ কোরআনে বলেন এই লাঠির আরো অনেক উপকার আছে। লাঠি লাগে না কার? সবার লাঠি লাগে। পীরের দরবারে মুরিদদের হাতে লাঠি। যে কোনো দল আপনি গঠন করবেন, দলের কর্মীদের হাতে লাঠি লাগে। বলেন না, লাগে না লাঠি? লাঠি মানে বাঁশ। মরলেও বাঁশ লাগে, জন্ম নিলেও বাঁশ লাগে, বাঁশ ছাড়া উপায় নাই। বলেন বাঁশ লাগে কি না? এবং বাঁশ তো লাগে, এমনি তো বাঁশ দেয়। আবার একজন মানুষ আরেকজন মানুষে কখনো ছেঁচা কখনো আছেঁচা, সুবিধার জন্য, নিজের সুবিধার জন্য একজন আরেকজনের বাঁশ দেওয়ার জন্য সবসময় তৎপর থাকে। কারণ জন্মের পরে বাঁশ লাগে না। এই যে ব্লেড আবিষ্কার হয়েছে, এটা কয়দিন হয়েছে আর ব্লেড আবিষ্কারের? এক সময় মানুষ বাঁশের চেওয়া দিয়ে মানুষের নাভি কাটতো, আছে না? আপনারা বলেন না, মুরব্বী যারা আছেন আপনারা বলতে পারবেন। যখন ব্লেড আবিষ্কার হয় নাই, তখন নতুন সন্তান জন্ম হলে দাইমা বলতো যে যাও বাঁশের চেওয়া উঠে নিয়ে আসো। বাঁশের চেওয়াটা এটা ব্লেডের মতো ধারালো, ওইটা দিয়ে নাভি কাটতো। তাহলে বোঝা গেল জন্মের পরেও বাঁশ লাগে। কি লাগে? মরণের পরে তো লাগে না, না? ওইটা আরো বেশি লাগে, বাঁশ দিয়ে আরো বেশি লাগে। মরণের পরেও বাঁশ লাগে, জমিনে থাকলেও বাঁশ লাগে। ব্যাম্বো এত, এটা ইননেসেসারি নয়, বরং এটা অনেক নেসেসারি। এর অনেক উপকার। ব্যাম্বো, বাঁশের অনেক উপকার। বাড়ি বানাবেন তাও বাঁশ লাগে। এখন তো কাঠ হয়েছে, ইট হয়েছে, কাঠ লাগে না। এক সময় বাঁশের ঘর মানুষ বানাইতো, দেওয়ালগুলো দিত বাঁশ দিয়া। কি দিয়ে? এখন না বাঁশ দেয় না, এখন বাঁশ ঘরে দেয় না, এখন বাঁশ দেয় মানুষ মানুষরে। কথা বলেন। এখন দেখা যায় ঘরে বাঁশ লাগে না। কি লাগে না? ঘরে বাঁশ দরকার নাই, উপরে চালে বাঁশ লাগে না, ঘরেও লাগে না, বেড়াও লাগে না, বাঁশ দিবে কোথায়? এই জন্য মানুষ একজন আরেকজন মানুষকে বাঁশ দেওয়ার চেষ্টা করে। বলেন বাঁশ দেওয়া মানুষের ক্ষতি করা। আরেকজনের জন্য আপনি কূপ খনন করবেন, ওই কূপে যে আপনি নিজে পড়বেন তার কি কোনো নিশ্চয়তা আছে? মনে রাখবেন, মানুষ মানুষের জন্য কখনো ক্ষতি করতে হয় না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, মুসা এত বিপদ, এত বিপদ, তুমি মনে করছো কোনো এক্সিটের রাস্তা নাই? আছে। তোমার হাতে একটা লাঠি আছে না? বলে হ্যাঁ আল্লাহ আছে। লাঠি দিয়ে কি করবো? কয় তুমি শুধু লোহিত সাগরে লাঠি দিয়ে একটা খালি বাড়ি দাও, সাগরে বাড়ি দিবা। আল্লাহ পানিতে বাড়ি দিলে কি হবে? যখন তিনি পানিতে বাড়ি দিলেন, তখন 12টা রাস্তা তৈরি হয়ে গেল। আল্লাহু আকবার। একটা রাস্তা নাই বের হওয়ার। আল্লাহ বলেন তোমার লাঠি দিয়ে এবার পানির উপরে শুধু বাড়ি মারো, আঘাত করো। ফানফাজারাত মিন হুসনাতা আশারাতা আইনা, যখন লাঠি দিয়ে শুধু সাগরের উপরে, লোহিত সাগরে যখন আঘাত করলো, 12 রাস্তা হয়ে গেছে। বলেন কয় রাস্তা? আহা, দেখছেন কোন পথ নাই, আল্লাহ তাআলা এক্সিটের রাস্তা করে দিলেন। আল্লাহ সে কথা কোরআনে বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যে এমন রিজিক দিবেন, অঢেল রিজিক দিবেন, যেটা আপনি কখনো কল্পনাই করতে পারেন নাই। আর সুন্নাত পালন করলে 4 নম্বর ফজিলত হলো, 4 নম্বর হচ্ছে আশ-শাক্কাতু ফিদ-দ্বীন ওয়াল ইসতিকামাতু ফিদ-দ্বীন। দিনের উপর চলার জন্য তাকে পরিশ্রম করার মানসিকতা আল্লাহ তৈরি করে দিবেন। দিনের পথে চলতে হবে। সুবহানাল্লাহ। তাহলে সুন্নাত পালন করলে লাভ কয়টা? মাশাআল্লাহ বলেন কয়টা? ভালো মানুষগুলো আপনারে ভালোবাসবে। ভালো মানুষগুলো কি করবেন? আপনি দেখেন সুন্নাত পালন করে দেখেন, যদি ভালো না বাসে। 2, বদকার যারা, পাপী যারা, খারাপ মানুষ যারা, আপনারা দেখলে এমনি মনে করবে যে, কিন্তু অন্তরে একটা ভয় থাকবে। অন্তরে কি থাকবে? অন্তরে কিন্তু ভয় থাকবে। ওরে বাপরে বাপ, এই লোকটা সুন্নাত পালন করে। 3 নম্বর, আল্লাহ তাআলা তার রুজিতে বরকত দিবেন। 4 নম্বর, দিনের উপর চলা আল্লাহ তার জন্য সহজ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। ইমাম জুহরি বলেছেন, আল ইতিসামু বিসুন্নাতি নাজাত। সুন্নতকে যদি শক্ত করে ধরে, আখিরাতে সে নাজাত পাবে, আখিরাতে সে মুক্তি পেয়ে যাবে।
আল্লাহু আকবার। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইমাম দারুল হিজরা বলেন, আস-সুন্নাতু মাসালু সাফিনাতি নূহ মান রাকিবাহা নাজা। রাসূল বলেছেন, নূহ নবীর কিস্তির মতো সুন্নতকে যারা লালন করবে, পালন করবে, তারা নূহ নবীর কিস্তির মতো নাজাত পেয়ে যাবে। নূহ নবীর কিস্তিতে যারা আরোহণ করেছিল তারা কি মুক্তি পায় নাই? নাজাত পায় নাই? আমরাও যদি নবীর সুন্নাহকে লালন করি, নবীর সুন্নাহকে যদি পালন করি, আমরাও মুক্তি পাবো। এই আশা আপনাদের আছে না? বলেন না আছে? একটা সুন্নতের দাম কেমন খুব সহজে বুঝবেন। নবীর একটা সুন্নত পালনের কি মর্যাদা, কি দাম। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ৩১ লক্ষ বর্গ মাইলের শাসক ওমর, কত? উনি যেই পথে যেতেন শয়তান বলতো, সরি, এ পথে যাওয়া যাবে না, এ পথে ওমর চলেন। সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, আল্লাহ নবী আমার জন্য জান্নাতের মধ্যে একটা বিশাল প্রাসাদ নবী দেখে এসেছেন। নবী বলেন, ওমর, তোমার নামে যে জান্নাতে বরাদ্দ আছে বিল্ডিংটা, এটা আমি দেখে এসেছি। তোমার বিল্ডিং এর সামনে দেখলাম একজন হুর, একজন মহিলা উজু করতেছে, বুখারীর হাদিস। হুজুর, তাহলে ভিতরে ঢুকলেন না? ওই তুমি যে রাগী মানুষ, কি না কি বলো, যে আমি ঢোকার আগে রাসূলুল্লাহ আমার রুমে ঢুকে আসছে। ওই ওমর চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন, হুজুর, আমার মা বাবা আপনার জন্য উৎসর্গ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার রুমে একটু ঢুকে আসতেন, আমার জীবনটা ধন্য হতো হুজুর, যে আমার আগে আপনি ঢুকে এসেছেন, রুমের ভিতরে প্রবেশ করেছেন, উদ্বোধন করেছেন। আল্লাহু আকবার। হযরত ওমর ৩১ লক্ষ বর্গমাইলের শাসক ওমর, তিনি মিশর বিজয়ের জন্য পাঠায় দিলেন। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, ইন্নাকুম সাতাফতাহুনা মিসরা, অচিরেই তোমরা মিশর বিজয় করবে, মিশর তোমরা বিজয় করবে। মিশরবাসীকে গালি দিবে না। মিশরবাসীকে কেন গালি দিবে না? কারণ মিশর হলো আমার শ্বশুর বাড়ির এলাকা। আল্লাহু আকবার বলেন। মিশর হলো আমার শ্বশুর বাড়ির এলাকা। মারিয়া কিপ্তিয়াকে আমি বিয়ে করে নিয়েছি। মারিয়ার বাড়ি হলো মিশর। বলুন মারিয়ার বাড়ি কোথায়? আরো জোরে বলেন। মারিয়ার বাড়ি হচ্ছে মিশর। সে অরিজিনাল মিশরিক, ঠিক আছে, সে অরিজিনাল মিশরিক, মিশরের মানুষ। মিশর হলো আমার শ্বশুর বাড়ির এলাকা। শ্বশুর বাড়ির এলাকার মানুষকে কখনো গালি দেওয়া যায় না। কেউ হয়তো আমার চাচা শ্বশুর, কেউ দাদা শ্বশুর, কেউ নানা শ্বশুর, কেউ মামা শ্বশুর, কেউ না কেউ থাকে। রাসূল বলেন, মিশরের মানুষকে গালি দিবে না, পারতপক্ষে মিশরের মানুষের সাথে ভালো ব্যবহার করবে। কি করবে? নবীজি একটি দলকে পাঠায় দিলেন, তোমরা মিশর বিজয় করবে। দলের লিডার ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 1 মাস পর্যন্ত চেষ্টা করলেন, মিশর বিজয় হয় না। কয় মাস? বলেন না। 1 মাস পর্যন্ত চেষ্টা করলেন, মিশর বিজয় হচ্ছে না। মিশরের দুর্গ, এটা তারা ফটক আটকিয়ে রেখেছে, গেট আটকে রেখেছে। 1 মাস পর্যন্ত ট্রাই করার পরই সাদ বিন আবি ওয়াক্কাস হযরত ওমরকে চিঠি লিখে জানালেন, ওমর, আপনি বলেছেন মিশর বিজয় হবে, আমরা তো 1 মাস পর্যন্ত ট্রাই করছি, বাট আমরা তো কোনো ভিক্টোরি সাইন, বিজয়ের কোনো চিহ্ন, কোনো আলামত আমরা পাচ্ছি না। হোয়াট ইজ দ্য রিজন? আপনি কারণটা কি? আপনি তো একজন আহলে কাশফ, আপনি একজন কাশফওয়ালা মানুষ, আপনি তো চক্ষু বন্ধ করলে 2500 কিলোমিটার দূরের খবর বলে দিতে পারেন। আপনি তো সেই রকম মানুষ ওমর, একটু বলেন না। হযরত ওমর বললেন, আমি তো চক্ষু বন্ধ করেছি, আমি কারণও ফাইন্ড আউট করেছি। বলে, তাহলে প্লিজ একটু বলুন। হযরত ওমর বলেন, তোমাদের মনে হয় কোনো সুন্নত পালন করতে মনে হয় প্রবলেম হচ্ছে, কোনো একটি সুন্নত মনে হয় তোমরা ছেড়ে দিয়েছ। সৈন্যবাহিনী সবাই বসে গেলেন, পরামর্শ করলেন, আচ্ছা বলো তো, হযরত ওমর তো যা বলেন তিনি মিথ্যে বলেন না, অসত্য কথা বলেন না। হযরত ওমর বলেন, আমরা নাকি একটি সুন্নাহকে পালন করছি না, নবীর একটি সুন্নাহকে পালন না করার কারণে আল্লাহ আমাদের বিজয় দিচ্ছেন না। তোমরা নিজেদেরকে আত্মসমালোচনা করো, নিজেদের মধ্যে দেখো তো আমাদের কোন সুন্নতটি মিস্টেক হচ্ছে, মিসিং হচ্ছে কিনা আমাদের কোনো সুন্নত।
তখন সাহাবায়ে কেরামদের একটি দল বললেন, সাদ বিন আবি ওয়াক্কাস, আপনি বুজুর্গ মানুষ, আপনি আমাদেরকে মাইন্ড করবেন না। আমার মনে হয় যুদ্ধের ব্যস্ততার কারণে রাসূলুল্লাহর একটি প্রিয় সুন্নাহ উজুর সময় মেসওয়াক করা, আমরা মনে হয় মেসওয়াক করা ছেড়ে দিয়েছি। যদি আমরা নবীর এই সুন্নাত মেসওয়াক করি, আমার মনে হয় বিজয় আমাদের খুব কাছে হবে। দেখো তো, এই সুন্নত ছাড়া আমাদের কোনো সুন্নত ছুটে যায় নাই। ঠিকই বলেছো, অ্যাবসলিউটলি ট্রু, 100% সত্য বলেছো। যুদ্ধের ময়দানে নিজের জীবন রক্ষা করা বড় কঠিন, সেখানে নবীর একটি সুন্নাহকে লালন করতে হবে, পালন করতে হবে। মেসওয়াকের সুন্নতটি আমরা ছেড়ে দিয়েছি। জিজ্ঞেস করলেন, কার কাছে মেসওয়াক আছে? কেউ নাই। হুজুর, যুদ্ধের ময়দানে দরকার অস্ত্র, মেসওয়াক তো লাগে না। বলে যে না, এই সুন্নত আমাদের মিসিং হচ্ছে। আগামীকাল ফজর থেকে আমাদের শুরু হবে, মেসওয়াক করব, আমরা নবীর সুন্নতকে লালন পালন করব। 1 মাস পর্যন্ত কাফিররা মিশরকে ঘিরে রেখেছে, দরজা বন্ধ করে রেখেছে যেন কোনো মুসলমান ভিতরে প্রবেশ করতে না পারে। সকালবেলা মেসওয়াক করার কথা সাহাবী বলে দিয়েছেন, সুন্নত পালন করতে হবে। সন্ধ্যাবেলায় মিশরের আশপাশে যত গাছপালা ছিল সবাই খালি ডাল ভাঙতেছে। বলেন, আরো জোরে বলেন। সবাই শুধু গাছের ডাল ভাঙ্গে। কাফের বেদিন বেঈমানরা চিন্তা করছে, হাই হাই, এতদিন যা মনে করছিলাম নিজেরা খাইতেছে পড়তেছে, আমাদেরকেও একটু ভয় ছিল, এখন ডাল ভাঙতেছে, এদের মনে হয় ক্ষুধা এত বেড়ে গেছে, খাবার দাবারের সাথে এখন গাছও খাইতেছে। ওরে বাপ রে বাপ, এরা যদি গাছ খায় তাহলে আর কয়দিন পর তো আমাদেরকেও খাবে। কারণ এদের ক্ষুধা যদি এরকম আমরা বাড়াইতে থাকি, আজকে গাছের ডাল খাইতেছে, পরে গাছের শিকড় ধরবে, গাছ যখন শেষ হয়ে যাবে তখন আর আমাদেরকে ছাড়বে না, আমাদেরকে একটা একটা করে ধরবে আর খাবে। তো কঠিন অবস্থা। ওরা তো বুঝতে পারে না যেটা নবীর সুন্নত, ডাল ভেঙ্গে 1 বিঘত মিসওয়াক করতে হবে। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, লাউলা শুক্কাল উম্মতি লামারতুম বিসওয়াক ইনদা কুল্লি উযু। বুখারীর বর্ণনা, আমার উম্মত যদি কষ্ট মনে না করতো 5 ওয়াক্ত নামাজে আমি তাদের জন্য সুন্নাহ লালন করা পালন করা আমি অব্লিগেটরি করে দিতাম। আল্লাহু আকবার। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি কয়জন আজকে মেসওয়াক করে এসেছেন, আমার মনে হয় 10 জন মুসল্লি পাওয়া যাওয়া বড় কঠিন হয়ে যাবে। বললো, হুজুর ব্রাশ তো করেছি। আরে বাবা, ব্রাশ তো করেছেন, ওইটা না করলে তো দুর্গন্ধে থাকা যাবে না। কিন্তু ব্রাশের চেয়েও বেশি উপকারী হলো মেসওয়াক। বলেন, ব্রাশের চেয়েও উপকারী কি? ব্রাশের দ্বারা উপকার হয়, আপনার মুখের দুর্গন্ধ দূর হয়, আপনার দাঁতগুলো ক্লিন হয়। বাট নবীর সুন্নাহ হলো জৈতুন গাছের ডাল, পিলু গাছের ডাল। রাসূল বলেছেন, নেমাস সিওয়াক ওয়া জৈতুন, জৈতুন গাছের ডাল কতই না উত্তম মেসওয়াক। সিওয়াকি, এটা আমার মেসওয়াক। ওয়া সিওয়াকুল আম্বিয়া মিন ক্বাবলি, আমার পূর্বে যত নবী এবং রাসূল চলে গেছেন প্রত্যেকের মেসওয়াক ছিল জৈতুন গাছের ডাল। সেই জৈতুন গাছের ডাল জান্নাত থেকে ভেঙে এনেছিলেন আদম আলাইহিস সালাম। ওইটা আস্তে আস্তে হযরতে শুআয়ব আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালামের 2 মেয়েকে বিয়ে করে, এক পর্যায়ে মেয়েকে বিয়ে করার পরে শুআয়ব আলাইহিস সালামের এক মেয়েকে বিয়ে করলেন। প্রথমে মেয়েকে বিয়ে করার পরে ওই লাঠিটা শ্বশুর বাড়ির লাঠি আসলো জামাইয়ের কাছে, জামাই হলো মুসা নবী। তাহলে শ্বশুর বাড়ি থেকে কিছু পাওয়া যায়, এটা প্রমাণিত। মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়ি থেকে কিছু পেয়েছেন, তবে যারা চেয়ে নিবেন ডাকাতি করবেন। অনেকে শ্বশুর বাড়ি থেকে চেয়ে নেয় না, কেন চেয়ে নেন? 18 বছর 17 বছর 20 বছর একটা মেয়ে লালন পালন করে ওইটাই তো দিয়ে দিছে, আবার ডাকাতি করতে যান কেন? আর ডাকাতি করবেন না। যেই শ্বশুর যেই শাশুড়ি একটা নিজের মেয়েটাকে 18 বছর পর্যন্ত লালন করে পালন করে, আননোন একজন পারসন আপনার সন্তানের হাতে যখন এই মেয়েটাকে উঠাই দিল, তারপরও কেমন ডাকাতের ডাকাত আপনি শ্বশুরকে বলেন 3 লাখ না দিলে মেয়ে নিয়ে যান। এরকম ডাকাত আছে না নাই? বলেন না। এটা রাষ্ট্রীয় আইনে যেমন নিষেধ, আল্লাহর আইনেও নিষেধ, নবীর আইনেও এটা নিষেধ। আল্লাহু আকবার। গরম দিলে তো অনেকের সহ্য হয় না, মাঝে মধ্যে কিছু গরমও দেওয়া লাগে। কথা বলেন না কেন? সব কথা নরম করে বলা যায় না। বলেন, সব কথা কি নরম করে বলা যায়? আমার নবী মাঝে মধ্যে এমন এমন গরম দিতেন, সহিহ মুসলিমের বর্ণনা, মাঝে মধ্যে এমন গরম দিতেন মনে হয় যে সেনাবাহিনীকে তিনি কমেন্ট করতেছেন। আমার জীবনের শ্যামলীতে যখন চাকরি করতাম,
ঢাকায় আসছি, আসার পরে মনে করলাম যে ওই প্যারড হয় না, পিটি প্যারড 26শে মার্চ আর 16ই ডিসেম্বরে সবাই খালি বলতেছে যে পুরান এয়ারপোর্টে, বলে হুজুর চলেন একটু দেখে আসি সেনাবাহিনীর কেমন কি। তো গেলাম, যাওয়ার পরে দেখলাম এক সেনাবাহিনীর এক কনস্টেবল, হয়তো হাই র্যাঙ্কের অফিসার, তিনি খালি এমন একটা কমেন্ট দিল মাইকে, এমন একটা শব্দ করলো, মনে হয় থর থর করে কাঁপলো। আমি বলছি বাপরে বাপ, সেনাবাহিনীর এই কমেন্ট এখন পর্যন্ত বলে নাই, খালি সাবধান বলছে। এই সাবধান বলতে গিয়ে এর আগে যে একটা শব্দ, এটা বলা যাবে না এখানে, না হলে তো বলতামই। এমন জোরে আওয়াজ করলো, মনে হয় থর থর করে প্যারট কাঁপতেছে। আল্লাহ নবী মাঝে মধ্যে সাহাবা একরামদেরকে ওয়াজ করতে গিয়ে এইরকম সাবধান করে দিতেন, কান্নাহু ইয়ানজুরু জাইশা, কেমন যেন তিনি সেনাবাহিনীদেরকে সতর্ক করতেছেন। আল্লাহু আকবার। তবে যাদের হার্ট দুর্বল তারা এই সহ্য করতে পারবে না, এত জোরে আওয়াজ। হার্ট দুর্বল কাদের জানেন? বলবো, কষ্ট পাইবেন না, এটা আমার বলতে হবে। হার্ট দুর্বল কেমনে বুঝলাম? আমি হবিগঞ্জে একটা প্রোগ্রামে গেলাম, হবিগঞ্জে প্রোগ্রাম করতে গিয়ে মাইকের সাউন্ড একটু বাড়াই দিছে। তো মাইকের সাউন্ড বাড়াই দেওয়ার পরে কর্তৃপক্ষ এসে বলতেছে, হুজুর ওয়াজ খালি মুখে করার লাগবে। বলে কারণটা কি? প্রতিদিন কথা বলার লাগে, খালি মুখে তো ওয়াজ করা যায় না। কয় পাশে হুজুর ফার্মের মুরগি আছে। কি? আমি বললাম তাতে সমস্যা কি? কয় হুজুর এটা আপনি মোল্লা মৌলবি জানবেন না, সমস্যা আপনি এটা বুঝবেন। কি সমস্যাটা বলেন? কয় হুজুর ফার্মের মুরগি যে আছে ওরা জোরে আওয়াজ শুনলে স্ট্রোক করে। কি করে? মারা যায়। কারণটা কি? কই হুজুর যখন বৃষ্টি ঝড় তুফান হয়, বিদ্যুৎ চমকায়, তখন আমরা আল্লাহর কাছে দোয়া করি, সদকা করি যেন আল্লাহ বিদ্যুৎ চমকানোটা একটু কমাই দেয়। বললাম কারণটা কি? কই হুজুর জানেন না, এই মুরগিগুলো তো চোরে খায় না, মানে বিভিন্ন জায়গায় বিচরণ করে খায় না, এগুলো ফিট খায়। ফিটের মধ্যে ভেজাল জিনিস আছে, এই ভেজাল খাইতে খাইতে এদের হার্ট দুর্বল হয়েছে। যারা সুদখোর, ঘুষখোর, জালেম, যারা জুলুম করে, যারা আরেকজনকে ওজনে কম দিয়ে খায়, এদের হৃদয়টা দুরু 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 করে। আল্লাহ হুজুর জানি আমারে ধরে নাকি, হুজুর এদিকে তাকায় নাকি, এদিকে তাকায় নাকি। কিন্তু মনে রাখবেন, আমরা কারো দিকে তাকাই বলি না। যেটা কোরআনের কথা, যেটা নবীর কথা, যেটা সুন্নতের কথা, সেটা বলবোই। কার ভালো লাগবে, কার খারাপ লাগবে, এটা তো দেখলে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? বলেন না, এটা তো আমাকে বলতে হবে, আমার তো উপায় নাই। এখন এরকম যদি ফার্মের মুরগির মতো হাত দুর্বল হয়, তাহলে তো চিন্তা ভাবনা করতে হবে, ওর তো মসজিদে আসা কঠিন হয়ে যাবে। তারপরও কিছু সহ্য করতেই হবে। আল্লাহু আকবার বলেন। আমি এত কসম করে আসি, মানে কসম মানে খুব নিয়ত করে এসে আজকে কোনো জোরে কথা বলবো না, আস্তে আস্তে বলবো। এখানে আসলে গিয়ার অটোমেটিক বেড়ে যায়। এটা আমার কন্ট্রোলে না, কন্ট্রোলে উপরে। আল্লাহু আকবার বলেন। এত নিয়ত করে আসি যে আস্তে আস্তে করে বলবো, আস্তে আস্তে করে ধীরে ধীরে বলবো। কিন্তু সব কথা তো ধীরে বলা যায় না, যায় নাকি? জোরে বলেন। আপনি মেয়ের বাপের গলায় ছুরি চালাইয়া 5 লাখ 10 লাখ দাবি করবেন। কই হুজুর আমি তো ডাইরেক্ট খাই না, ইনডাইরেক্ট খাই। কি খায়? বলে ইনডাইরেক্ট কেমনে খায়? কয় নতুন রুম বানাইছি, রুম বুঝেন নাই? নতুন রুম বানাইছে, তার মানে ফার্নিচার পাঠাও। বুঝেন নাই? শ্বশুর রে একেবারে ওয়ার্নিং দিয়ে দিছে যে আপনার মেয়ে আসবে, তে রুম বানাইছি, তো বাকিটা আপনি দেখেন। তার মানে রুমে কি লাগবে? রুমে ফার্নিচার দিতে তো 8-10 লাখ লাগবে। আবার মেয়েরে শিখাই দিছে, শোনো তোমার আব্বারে বলো যে আমি কিছুদিন আগে ড্রাইভিংও শিখছি। বুঝেন? কি লাগবে? হুন্ডা দেন, হুন্ডা। চিন্তা করে দেখেন। বলে শোনো, নতুন জামাই যখন তোমাদের বাড়িতে যাব, সাধারণ হুন্ডা নিয়ে গেলে মানুষ বা কি বলবে? অ্যাপাচি দিবা, মানে 2.5-3 লাখ টাকা হুন্ডা, ভালো গাড়ি দিবা, মানিজ্যত আছে না? নওজুবিল্লাহ। এটা কি জায়েজ আছে? পেশাব পায়খানা খাওয়া, ইউরিন খাওয়া যেমন হারাম, মল খাওয়া যেমন হারাম, যৌতুক নামের কৌতুক করে ঘুরাইয়া ফিরাইয়া খাওয়া ওই রকমের হারাম। বলেন ওই রকমের কি হারাম? নবীর সুন্নাহ যারা পালন করবেন, নবীর আদর্শ যারা পালন করবেন, বরকত দিবেন কে? মাশাআল্লাহ বলেন। বরকত দিবেন কে? সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, শোনো,
সুন্নত কিন্তু যথাযথ পালন করতে হবে। বলে আচ্ছা, এখন সকালবেলা ফজরের নামাজের পরে মেসওয়াক করা শুরু করছে, 2-4 জন কাফের দেখে ফেলছে, কিরে বিকালে খাইলো গাছ, এবার আবার দিতেছে দাঁত ধার, দাঁত যেভাবে ধারালো দিতেছে, ধার দিতেছে, মনে হয় রাতের মধ্যে আমাদের ফিনিশিং করে দেয় নাকি। ওরা যখন সকালে দেখছে, ওই আগে ভাগে সেকেন্ড হোম, দ্বিতীয় বাড়ি রেডি করো। কি বাড়ি? বলে থাকা যাবে না, এতদিন তো আটকায় রাখছিলাম, এখন আর আটকায় রাখা যাবে। ওরে বাপরে বাপ, দাঁতে ধার দিতেছে। আসলে কি মুসলমান দাঁতে ধার দিতেছে না মেসওয়াক করতেছে? ওরা তো মেসওয়াক নবীর সুন্নাত পালন করতেছে। দাঁতে যখন ধার দেওয়া দেখছে কাফের বেদিনরা, এরা দুর্গ ছেড়ে যে পালাইছে। সাদ বিন আবি ওয়াক্কাস বলে, দেখো তো গেটের কি অবস্থা। হুজুর গেট খোলা, তাহলে তো বিজয় নিশ্চিত। আল্লাহু আকবার, পুরো মিশর রেডি, বিজয়ের দ্বার প্রান্তে, খালি এক রাতের সুন্নতের আমল, পুরা রাতও যায় নাই। এখন ভিতরে ঢুকছে, ঢুকার পরে দেখে কয়েকটা কাফের, যাদেরকে খাইছেন শেষ করেন, আমাদের খায়েন না, আমরা এমনি যাব, আর আমাদের খায়েন না, যেগুলো খেয়েছেন ওগুলো হজম করেন। এখন সাহাবীরা চিন্তা করছে কারে খাইলাম। ওরা তো বুঝছে যে রাতে আমাদের যারা পালাই গেছে সবাইরা মনে হয় খেয়ে ফেলছে। দেখেন নবীর সুন্নতের কি ফজিলত, আল্লাহু আকবার বলেন। আমরা দাঁত ধার দিই কি মানুষ খাওয়ার জন্য, না নবীর সুন্নত পালনের জন্য? হুজুর সামনে আসেন না, মুরব্বী মানুষ আপনি, আসেন। আমাদের খতিব সাহেব হুজুর সাহেব, আসেন সামনে আসেন। তাহলে সুন্নত লালন করা দরকার আছে না নাই? বাবা, আছে না নাই? সুন্নতকে লালন করবেন, সুন্নতকে পালন করবেন। আল্লাহু আকবার বলেন। মসজিদ বানানো নফল, বলেন মসজিদ বানানো কি? সবাই বলেন মসজিদ বানানো কি? ভালো কাজ। এটার মর্যাদা আলাদা। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিন একটা মসজিদ বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবেন। তবে আল আসবা ওয়ান নাজায়ের কিতাবের মধ্যে একটি ঘটনা আছে, এটা আমরা কামেল যারা আইন শাস্ত্রে পড়ে, ল যারা ফেকা ডিপার্টমেন্টে পড়ে, তাদেরকে আমি এই কিতাবটি পড়াই। তো এদেরকে যখন পড়াই, তো ওইখানে একটা কায়দা দেখলাম যে মসজিদ বানানো এটা একটা ভালো কাজ, আর মসজিদের গেটের সামনে যদি কেউ ঢিলা কুলুক, চিনেন পেশাব করার পরে যে নেয় না, এখন তো এগুলো নাই, এখন হলো টিস্যু পেপার। কি পেপার? জিজ্ঞেস করা হলো এই ঢিলা কুলুক উত্তম দেওয়া নাকি মসজিদ বানানো উত্তম? তা মাসআলা লেখছে যে ঢিলা কুলুকটা উত্তম। আমি আমার হিসাবে মিলাইতে পারি না। আমি বললাম কারণটা কি? কেন? ঢিলা কুলুকটা বানানো মানে এটা দেওয়া উত্তম এ কারণে, কারণ ঢিলা কুলুক এটা নবীর সুন্নাত। একটা সুন্নত এই মসজিদে বানানোর চেয়ে একটা সুন্নতকে জিন্দা করা, সুন্নতকে জারি করা, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। আবার উল্টা বুঝেন না যে হুজুর তাহলে ঢিলা কুলুবের চেয়ে মসজিদের চেয়ে ঢিলা কুলুবের সুন্নতটাই বেশি হয়ে গেল। এটা ঢিলা কুলুব হিসাবে নয়, এটা সুন্নত হিসাবে তার মর্যাদা। হ্যাঁ বলবেন মসজিদ বানানো সুন্নত, তবে মসজিদ বানানোর ব্যাপারে ওলামা কেরাম বলছেন নবী তো মানেছে। মসজিদ বানানোর ব্যাপার এটা স্বাভাবিক, ইন জেনারেল কথা, এটা ভালো কাজ, কিন্তু এর চেয়ে আরো ভালো নবীর সুন্নতটাকে জিন্দা করা। আল্লাহু আকবার। কারণ আপনি যদি পবিত্রতা অর্জন না করেন তাহলে আপনার উজু হবে না, উজু না হলে যদি গোসুলও হবে না, উজু হবে না, গোসুল হবে না, নামাজ হবে না, নামাজ হবে না, তা বাকি কিছুই হবে না। আল্লাহু আকবার বলেন, আরো যেরকম আল্লাহু আকবার। বিজ্ঞানীরা অবাক হয়েছে, অবাক। গ্রেট ব্রিটেন লন্ডনে 1987 12 মার্চ মাটির নিচে 4 তলা ভবন নির্মাণ করেছে। কোরআন এবং সুন্নাহর ভুল ধরবে, নবীর হাদিসের ভুল ধরবে। আল্লাহু আকবার বলেন। কোরআন এবং সুন্নাহর ভুল ধরবে। 40 দিন পর্যন্ত আল্লাহর কোরআনকে গবেষণা করতে লাগলো। কোরআন গবেষণা করতে 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 30 পারা কোরআন, ফ্রম বিগিনিং টু এন্ড, কাভার টু কাভার, পুরো কোরআনটা তারা বারবার রিপ্লাই করলো, করে দেখলো আল্লাহর কোরআনে একটাও কোনো ভুল পাওয়া যায় না।
রব্বুল আলামিন বলে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। তাহলে ঠিক আছে, কোরআনে যদি ভুল নাই, দেখো নবীর কোন সুন্নাহ, জীবনে লক্ষ লক্ষ বক্তব্য দিয়েছেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি অনেক বক্তব্য দিয়েছেন। দেখো তো তার কোনো বক্তব্যে কোনো ভুল পাওয়া যায় কিনা। ওরা প্রথমে সিহায়ে সেত্তা, 6টা বিশুদ্ধ গ্রন্থের মধ্য থেকে বুখারী শরীফটা খুলে নিল। কি খুললো? কোরআনের পরে যেই কিতাবের মর্যাদা, সেটার নাম বুখারী শরীফ। ওরা বুখারী খোলার পরে ওরা প্রথমে একটি হাদিস কিতাবুত তাহারাত থেকে নিল। শুরু লগ্নে হাদিসটি আল্লাহ নবী 1500 বছর আগে বলে দিয়েছেন, ইজা ওয়ালাগাল কালবু ফি ইনায়া আহাদিকুম ফালিয়াগসিলহু 7 মাররাতিন ওয়া বিস-সামিনাতি বিত-তুরাব। কুকুর যদি কোনো পাত্রের মধ্যে খাবারে যদি মুখ দেয়, কোনো খাদ্যে যদি কুকুর মুখ দেয় রে, ওই খাবারটা খাওয়া যাবে না। কারণ কুকুরের জিহ্বার মধ্যে, লালার মধ্যে এমন জার্মাসে জীবাণু আছে, ওই জীবাণুটা যদি খাবারের মধ্যে পড়ে যায়, ওইটা খাবার খেলে মানুষের জলাতঙ্ক রোগ হবে, মানুষটি জটিল কঠিন রোগে আক্রান্ত হয়ে যাবে, ওই খাবার খাওয়া যাবে না। ওরা বলল, হ্যাঁ আমরা বুঝলাম, কিন্তু এই পাত্রটি তো একবার ধুইলেই তো হয়ে যায়, কেন মুহাম্মদ এটাকে 7 বার ধুতে বলল? আবার লাস্টে বললেন 8ম বার 8 বার ধুইবে। আমাদের বুঝে আসে না, আমরা পৃথিবীর সেরা ডিটারজেন্ট পাউডার, ওয়াশিং পাউডার দিয়ে যদি আমরা একবার ধুতে পারি, ধৌত করতে পারি, ওয়াশ করতে পারি, যদি আমরা একবারে এটা কাজটা কমপ্লিট করতে পারি, জানগুলো যদি দূর করতে পারি, তাহলে কেন অতিরিক্ত আমরা 7 বার কেন ধোব? যদি আমরা একবারে পারি, আমরা পৃথিবীর মানুষকে নিউজ দিয়ে দিব, আমরা ব্রেকিং নিউজ দিব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 6 বার মিথ্যা বলেছেন, একবারে তো এটা পরিষ্কার করা যায়, কেন এটাকে তিনি 7 বার ধৌত করতে বললেন? কারণটা কি? ওরা পৃথিবীর সেরা ডিটারজেন্ট পাউডার, ওয়াশিং পাউডার আনলো, আর একটা কুকুরকে, ডগ স্কোয়াড কালবে মুআল্লাম প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরকে আনা হলো, একটা পাত্র রাখলো, পাত্রটা রেখে পাত্রের মধ্যে খাবার দিল, কুকুরকে বলা হলো তুমি এখানে খাও। কুকুর খেতে গিয়ে তার জিহ্বার লালাগুলো রাখলো, এই লালা সহ পাত্রটিকে ল্যাবরেটরিতে নিল, এক্সপেরিমেন্ট করে দেখলো। ওরা একবার ধৌত করলো, একবার ধৌত করার পরে এক্সপেরিমেন্ট করে যখন পাত্রটি ল্যাবরেটরিতে নিল, দেখো তো এই পাত্রের মধ্যে কোনো জীবাণু আছে কিনা। দেখলো যে মাত্র 25%, 25% জীবাণু কেবলমাত্র দূর হয়েছে, এখনো 75% জীবাণু এখনো রয়ে গেছে। বিজ্ঞানীরা অবাক হয়ে গেল, কিরে, জার্ম বিশেষজ্ঞ যারা, তারা বলল, কেন এত দামি পাউডার দিয়ে আমরা, ওয়াশিং পাউডার দিয়ে ক্লিন করলাম, ওয়াশ করলাম, কিন্তু এখনো 75% রয়ে গেছে, কারণটা কি? ওরা আবার ধৌত করলো, এবার দেখলো যে না, মোটামুটি 40% ক্লিন হয়েছে, রিমুভ হয়েছে, এখনো 60% রয়েছে। তৃতীয়বার ধৌত করলো, চতুর্থবার ধৌত করলো, পঞ্চমবার ধৌত করলো, ষষ্ঠবার ধৌত করলো, সপ্তমবারে ধৌত করে দেখে জীবাণু 99.9%, 99.9, প্রায় 100, সামান্য একটু বাকি। আল্লাহু আকবার। তো বলছে পরের অংশ কি? ওই অবিসামিনাতি বিত-তুরাব। আর 8ম বারে তুমি ধৌত করবে কি দিয়ে? মাটি দিয়ে। মাটি, কারণ মাটির মধ্যে এমন কতগুলো ম্যাগনেসিয়াম আছে, এমন কতগুলো জিনিস আছে, মাটি দিয়ে ধৌত করলে পরে আপনার ওটার মধ্যে যত জীবাণু, সব জীবাণু দূর হয়ে যায়। তা আমি মূলত এই হাদিসটি বলতে চাচ্ছি, আগের হাদিসটির সাথে একটু মেসিং করে দেওয়ার জন্য। রসুল বলেছেন তুমি যখন ওয়াশরুমে যাবে, তুমি যখন বাথরুমে যাবে, তখন ঢিলা কুলুক নিবে, কারণ ঢিলা কুলুকটা এটা যখন আপনি ওয়াশরুমে যখন ব্যবহার করবেন, আফটার মল গিভ আপ, আপনি মল ত্যাগ করার পরে, আপনি যখন আপনার স্টুল পাস করার পরে আপনি যখন টিস্যু পেপার নেন, টিস্যু পেপারের মধ্যে কেমিক্যাল দেওয়া আছে, টিস্যু পেপারের মধ্যে লাল রং দেওয়া আছে, এটা যখন সেন্সিটিভ জায়গা আপনি ইউজ করবেন, তখন ওই জায়গায় ক্যান্সার হবে, অশ্বরোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আপনি যদি ঢিলা কুলুক মাটি নেন, অরিজিনাল মাটি, এই মাটি নিলে আপনার ওই সমস্ত রোগ থেকে আল্লাহ মুক্তি দিবেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বাথরুম থেকে, ওয়াশরুম থেকে যখন বের হতেন, বের হয়ে আমরা তো সাবান ইউজ করি, আমরা তো জার্ম ক্লিনার ইউজ করি, আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু ইউজ করি। রাসূলের তরিকা ছিল, নবীজি বাথরুম থেকে বের হওয়ার পরে হাতটা মাটির মধ্যে ডলা দিতেন। আল্লাহু আকবার।
মাটির মধ্যে ডলা দিলে এই হাতে আর কোনো জীবাণু থাকে না, মাটির সাথে জীবাণুর একটি সম্পর্ক আছে। আল্লাহু আকবার। ওরা বললো তাহলে 2 নম্বর হাদিসটা নাও, প্রথমটা আমরা ফেইলুর। রাসূল যা বলেছেন 100% অ্যাবসলিউটলি ট্রু, 100% সত্য তিনি বলে দিয়েছেন। আল্লাহু আকবার। সিঙ্গাপুরের একজন বড় মাপের ডাক্তার, জাপানের ডাক্তার, সিঙ্গাপুরে তিনি রুগী দেখতে এসেছেন। ডাক্তারের নাম ডাক্তার কোতেকি। কি নাম বলেন? জাপানের ডাক্তার কোতেকি। সিঙ্গাপুরের রাজ সাপ্লায়ার ফ্যামিলি, এই ফ্যামিলির মানুষগুলো তাদের 7 সন্তানের মা। বাবা মারা গেছেন, বাবা লাশ ধরে চোখের পানি ছেড়ে কেঁদেছেন। মাকে দেখেছেন, বাবা যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, বাবা যে কত বড় নিয়ামত বুঝা বড় কঠিন, কত বড় ছায়া। যার বাবা নাই তিনি বুঝেন, আপদে বিপদে পড়লে বোঝা যায় বাবা কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। বাবা যার নাই তিনি বুঝেন। বাবাকে হারিয়ে ছেলেগুলো একেবারে মুহ্য হয়ে গেলেন, কোনো কথা বলতে পারেন না। 1 মাস যায়, 2 মাস যায়, 3টা মাস পরে মায়ের ক্যান্সার রোগ ধরা পড়ল। কোটি কোটি ডলারের মালিক, অর্থের কোনো কমতি নাই। মায়ের ক্যান্সার, ব্লাড ক্যান্সার। মা সন্তানদেরকে ডেকে বলল, তোমার বাবাকে হারিয়ে ফেলেছ, মা আছে, কতদিন বাঁচবো জানি না, তবে তোমাদের যদি সাধ্যে কুলায় আমার একটু তোমরা ভালো চিকিৎসা করবে। সন্তানেরা মিটিং করলো, বোর্ড বসলো, বোর্ড বসে সিদ্ধান্ত নিল পৃথিবীর সবচেয়ে ক্যান্সার বিশেষজ্ঞ, তার খোঁজ নাও। ক্যান্সার বিশেষজ্ঞের খোঁজ নিয়ে মাকে বাঁচানোর জন্য তারা জার্মানে গিয়ে জাপানের ওই ইসলামিক সেন্টারের বড় মাপের পণ্ডিত ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর কোতেকিকে তারা আনলো। বললো আমাদের মায়ের ক্যান্সার আপনি চিকিৎসা করবেন। সত্যি ওরা যখন সিঙ্গাপুরে আসলেন, ডাক্তার কোতেকি ক্যান্সার এক্সপার্ট, বড় মাপের একজন পণ্ডিত। আসার পরে মা পর্দার আড়াল থেকে বললেন আমার এই সমস্যা, এই সমস্যাগুলো শোনার পরে ডাক্তার কোতেকি বলেন তোমাদের মা বেঁচে যাবে আল্লাহ যদি তার হায়াতে রাখেন। উনি তো আল্লাহ বলেন না, তিনি বলেন গড। গড বলেন, উনি একজন খ্রিস্টান, উনি একজন খ্রিস্টান, একজন ডক্টর। বলেন গড যদি তোমাদের প্রতি রহম করেন তাহলে বেঁচে যাবে তোমাদের মা, একটা অপারেশন করতে হবে। বলে অপারেশন? বলে ইয়েস। বলে যদি অপারেশন করেন আমার মা তো রাজি হবে কিনা জানি নেই, জেনে নেই। মাকে বলেন মা ডাক্তার তোমার অপারেশন করবে। বলে আমি কোনো পুরুষ ডাক্তারের অপারেশন আমি নিব না, জীবন যায় যাক, আমি অপারেশন করব না, আমি পর্দা মেনটেন করব। নবীর তরিকা, নবীর সুন্নাহ, নবীর আদর্শ। নবীজি হযরত আলীকে বলেছেন আলী তুমি আমার জামাই, আমার মেয়েটা তোমার কাছে। আলী লা তুদবিন নাজরাতান নাজরাতা ইয়া আলী, রে আলী ইউ হ্যাভ টু কন্ট্রোল ইওর নজর। আলী তোমার নজরটাকে, তোমার ওয়াচিং, যখন একজনকে তুমি দেখবে, দেখার ক্ষেত্রে তুমি কন্ট্রোল করবে, তোমার কন্ট্রোলিং পাওয়ারটা দেখবা। কাউকে যখন দেখবে কোনো পর নারীর দিকে তুমি আলী তাকাবা না। যদি প্রথম নজরটা করো আচমকা সাডেনলি হঠাৎ যদি নজর পড়ে যায় এটা মাপ। কিন্তু যদি নজরটা যদি লম্বা হয়, প্রথমে দেখছো তো যদি লম্বা করে দেখো এটা দ্বিতীয় নজর বলে গণ্য হবে। প্রথম নজর মাপ, দ্বিতীয় নজর মাপ হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি তিনি স্মরণ করলেন। মা বললেন আমি ডাক্তারের কাছে যাব না, কোনো প্রয়োজন নেই। ওই ডাক্তারের কাছে পর্দা খেলাপ করে আমি যাব না। যদি কোনো মহিলা ডাক্তার পাও তাহলে আমার জন্য ব্যবস্থা করো। আল্লাহু আকবার। পেল না, শেষ পর্যন্ত বলল তোমাদের মা যদি কখনো রাজি হয়, ডাক্তারকে ফি দিয়ে দিল, পূর্ণ ফি। তোমাদের মা যদি অপারেশন করতে রাজি হয় তাহলে আমাকে কল করিও, আমি আবার আসবো, দেখে দিব। তবে তোমার মার ব্যাপারে আমার কমেন্ট হলো তোমাদের মা 3 মাসের বেশি মনে হয় টিকবে না। কয় মাস? কয় মাস? 3 মাসের বেশি টিকবে না। কিন্তু মৌত, হায়াত এবং মৌতের মালিককে আমার আল্লাহ বলেন হায়াত এবং মৌতের মালিক। ওরা সিদ্ধান্ত নিল মাকে আর এটা জানানো হয় না 3 মাস। মা বললেন শোনো ডাক্তার দেখাইলাম, আমাকে একজন ভালো ডাক্তার দেখাও। বলে মা পৃথিবীর সেরা ডাক্তারটা দেখাইলাম। বলে না না এখনো সেরা ডাক্তার পাও নাই। বলে মা কোথায় নিয়ে যাব বলো। বলে তোমরা আমাকে একটু মদিনা মুনাওয়ারার একটা চেম্বার আছে, ওই মদিনার চেম্বারে মদিনার ডাক্তার আমারে দেখাও।
বলল মা মদিনার ডাক্তারকে? বলে মদিনার ডাক্তার উনি আজ থেকে প্রায় 1200 বছর হয়ে গেছে, ইন্তেকাল করেছে। ওই ডাক্তার বলে মা মরা মানুষের ডাক্তারের চিকিৎসা কি করব? বলে তিনি মরা না রে, তিনি রওজা মুবারাকায়, তিনি হায়াতুন নবী জিন্দা। তাকে সালাম দিলে উম্মতের সালাম শুনেন, শুধু শুনেন না, নিজ কানে শুনে তা জবাব দেন। শুধু শুনেন না রে, জবাব দেন, জবাব দেন। বলে মা ওনার কি চিকিৎসা আছে? বলে ওনার চিকিৎসা যদি নিতে চাও ওনার প্রেসক্রিপশনটা দেওয়া আছে। বলে মা কোথায় প্রেসক্রিপশন দেওয়া? বলে জামে তিরমিজি খুলে দেখো, তিরমিজি শরীফের মধ্যে প্রেসক্রিপশন লেখা। বলে মা এরকম ডাক্তার জীবনে দেখি নাই যে ডাক্তার প্রেসক্রিপশন আগে পাঠায় দেয়। বলে উম্মতের উনি তবিবুল উম্মাহ, উম্মতের ডাক্তার, প্রেসক্রিপশন আগে লিখে দিয়েছেন। বলে মা প্রেসক্রিপশনটা তুমি পড়তে পারো? বলে আমি আরবি পড়তে পারি না, আমি ইংলিশটা পড়তে পারি। মা এবার প্রেসক্রিপশন পড়ে শোনায় দিলেন, প্রেসক্রিপশন পরে শোনাই দিলেন। প্রেসক্রিপশনে কি লেখা ছিল? সময় আছে 1 মিনিট, শুনবো আগামী জুমায়, আল্লাহ কবুল করুন। আমাকে বলা হয়েছে 15-এর মধ্যে শেষ করে দিবেন, তাও তো 1 মিনিট।